হ্যালো স্টুডেন্ট, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10 এ পর্যন্ত অর্থাৎ 7 পাতা পর্যন্ত সলভ শেষ করেছি। আজকে দেখব রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10 এর বি অর্থাৎ পেজ নাম্বার 8 থেকে সলভ করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে 1 থেকে 7 পাতা পর্যন্ত সমাধান করেছি। তোমরা যারা এখনো দেখোনি বা স্কিপ করেছো, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে প্লেলিস্ট অথবা ডেসক্রিপশন নিচে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এরকম টেক্সট বইয়ের কোশ্চেন অ্যান্সার ভিডিও তোমাদের আগে পৌঁছে যায়। পরে শুরু করছি অ্যাক্টিভিটি 10 এর বি, লিস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। লিস্ট মানে চলো, ফিল মানে পূরণ করা, দ্য বক্সেস মানে বাক্সগুলো। এই বাক্সগুলোর যে ফাঁকা জায়গা সেইগুলো পূরণ করতে হবে। প্রথমে আছে ডাউন, ডাউন মানে নিচে। এখানে আছে অ্যাক্রস, অ্যাক্রস মানে পাশাপাশি। এই ছবি দেখে এইগুলো পূরণ করতে হবে। ফার্স্টে কি আছে, আগে আমরা ডাউনটা কমপ্লিট করব। প্রথমে আছে হাত, প্রথমটা কি হবে, HAND, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। 3 নম্বরে ঠোঁট, ঠোঁটকে ইংলিশে বলা হয় লিপ, মানে কি LIPS, লিপস হবে। তারপরটা 4 নম্বরে দেখব চোখ, এই 4-এ EYE, আই, আই মানে চোখ। 5 নম্বরে এখানে দেখো একটা কবজির ছবি দেওয়া আছে, যেটাকে ইংলিশে বলা হয় রিস্ট, রিস্ট মানে কবজি। 5 নম্বরে লিখতে হবে WRIST, রিস্ট। 5-এর পরে এখানে 8 নাম্বার দিয়েছে, এটা একটা চুল, চুলের ছবি দেওয়া আছে HAIR, হেয়ার, হেয়ার মানে চুল। তারপরে অ্যাক্রসের গুলো দেখে নেব পাশাপাশি। 2 নম্বরে কি আছে, 2-এ দেখো একটা নাকের ছবি দেওয়া আছে, তাহলে 2-এ NOSE, নোজ। তারপরেরটা 6 যে আছে কান, 6 এই যে EAR, এয়ার, এয়ার মানে কান। তারপরে 6-এর পরে হবে 7, 7-এ দাঁতের ছবি দেওয়া আছে, দাঁতকে ইংলিশে বলা হয় টুথ। 7 নম্বরে TEETH, টিথ, টিথ মানে দাঁত। এটা কমপ্লিট হলো। এরপরে নিচে দেখব, নিচে কি আছে, নিচে আছে লিস্ট টক, লিস্ট মানে চলো, টক মানে বলা। আস্ক ইউর ফ্রেন্ড, আস্ক মানে কিছু জিজ্ঞেস করা, ইউর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করো, প্রথমে দেওয়া আছে কিছু প্রশ্ন। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস, আই মানে কি চোখ, তুমি তোমার চোখ দিয়ে কি করো, এটা প্রশ্ন করা হয়েছে। তোমরা উত্তর কি লিখবে, আই ক্যান সি উইথ মাই আইজ, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। এর পরেরটা দেখব, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কি করো। আমরা কান দিয়ে কি করি, শুনতে পাই। তাহলে অ্যান্সার কি লিখতে হবে, আই ক্যান হেয়ার উইথ মাই ইয়ার্স। আই মানে আমি, ক্যান মানে পারি, হেয়ার মানে শুনতে পারা, উইথ মানে দিয়ে, মাই মানে আমার, ইয়ার্স মানে কান, আমি আমার কান দিয়ে শুনতে পাই। তারপরে 3-এরটা দেখব, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার নোজ মানে কি নাক, নাক দিয়ে কি করো। অ্যান্সার কি হবে, নাক দিয়ে আমরা কি করি, গন্ধ শুঁকতে পাই, তাই তো। তাহলে কি হবে অ্যান্সারটা, আই ক্যান স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ শুঁকি। তারপরেরটা দেখব, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পাগুলো দিয়ে কি করো। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে লেগস কেন হচ্ছে, দুটো
যেগুলোর ক্ষেত্রে প্লুরাল আছে সেগুলোর কিন্তু এস যুক্ত হচ্ছে, আর যেটা একটা বোঝায় সিঙ্গুলার সেক্ষেত্রে এস যুক্ত নেই। 4 নম্বরটার অ্যান্সার কি হবে? আই ক্যান ওয়াক। আমরা পা দিয়ে কি করি? হাঁটতে পারি। আই ক্যান ওয়াক উইথ মাই লেগস। আমি আমার পাগুলো দিয়ে হাঁটতে পারি। নেক্সট দেখব 5এরটা, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টং। টং মানে কি? জিহ্বা। এখানে দেখো এস নেই, কেন? এটা সিঙ্গুলার ফর্মে আছে। অ্যান্সার কি হবে? আই ক্যান টেস্ট উইথ মাই ট্যাং। টেস্ট মানে কি? স্বাদ। তা জিভ দিয়ে কি করতে হয়? স্বাদ। 6 নম্বরে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস। হ্যান্ড গুলো, তুমি তোমার হাতগুলো দিয়ে কি করো, কি করতে পারো? অ্যান্সার, আই ক্যান ওয়াক উইথ মাই হ্যান্ডস। আমি আমার হাত দিয়ে কাজ করি। তারপরে নেক্সট দেখব 9 নম্বর পৃষ্ঠায় আছে অ্যাক্টিভিটি 11, লেটস ডু। ডু মানে করা, চলো করি। কি করতে বলা হয়েছে? লেটস কাউন্ট অ্যান্ড রাইট। চলো, কাউন্ট মানে গোনা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। চলো গুনি এবং লিখি। কি লিখব? এই ফার্স্টে একটা ছবি দেওয়া আছে কুকুরের। এই কুকুরের যে বডির পার্টসগুলো আছে সেগুলো দেখে আমাদের এই লেখাগুলো পড়ে গুনে গুনে লিখতে হবে, অর্থাৎ ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। আর ডগ হ্যাজ, মানে একটি, ডগ মানে কুকুর, একটি কুকুরের লেগস মানে পাগুলো। প্লুরালের ক্ষেত্রে আছে সেজন্য পাগুলো হবে, কারণ পা কিন্তু একটা হয় না, একের বেশি যখন হয়ে যায় সেক্ষেত্রে এস যুক্ত হয়ে যায়। আর ডগস হ্যাজ গুনে নিতে হবে কটা কুকুরের পা আছে, 1 2 3 4, তাহলে এখানে লিখতে হবে 4 legs। একটি কুকুরের 4টি পা আছে। ইটস হ্যাজ, এখানে তারপরে কি হবে? হ্যাজ টেল। তোমরা কি করে বুঝবে? দেখো, টেল মানে লেজ। কুকুরের কটি লেজ থাকে? একটি, সেক্ষেত্রে এখানে এ হবে। ইটস হ্যাজ আ টেল, এটার বা ইহার একটি লেজ আছে। তারপরেরটা, ইটস হ্যাজ মাউথ। মাউথ মানে কি? মুখ। কুকুরের একটি মুখ আছে, এখানে এ হবে। দুটোর ক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করা হবে, অন দেবে না। অন দিলে কেমন হয়ে যায়? তোমরা কি করবে? এ মানেও কিন্তু একটি বোঝায়, আবার অন মানে একটি বোঝায়। এই অন মানে ওপরেও বোঝায়, সেক্ষেত্রে তোমরা এ ব্যবহার করবে। তারপরটুকু দেখব অ্যান্ড এয়ার্স। এয়ার্স মানে কি? কান। দেখো, কান কিন্তু একটা থাকে না, দুটো থাকে, এখানে প্লুরাল বোঝাচ্ছে। তাহলে কি লিখতে হবে? 2 ears। কুকুরের এবং 2টি কান আছে। আই লাভ ডগস। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা বা ভালো লাগা, ডগস মানে কুকুরগুলো। আমি কুকুরদেরকে ভালোবাসি। এর পরের অ্যাক্টিভিটিগুলো দেখব। এর পরের অ্যাক্টিভিটি আছে 12 অ্যাক্টিভিটিটা দেখব। হু এম আই, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। হু মানে কে, এম মানে হই, আই মানে আমি। আমি কে? এখানে বোঝাচ্ছে আমি কে হই, বা নিজের জিজ্ঞেস করা হয়েছে। এখানে দেখো নিচে কতগুলো লেখা আছে, এটা পড়ে যার যার এক একটা পরিচয় দিতে হবে। Let's choose the names of the animals correctly from the help box. লিস্ট মানে চলো, চুজ মানে এখান থেকে বেছে নেওয়া, নেমস নামগুলো, অ্যানিমেলস পশুদের, কারেক্টলি সঠিকভাবে, ফ্রম দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে, সাহায্যকারী যে বক্সটা আছে সেখান থেকে পশু বা প্রাণীদের নামগুলো নিয়ে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। পরপর আমরা দেখে নিই তাহলে। প্রথমটাতে আছে আই গিভ মিল্ক। আই মানে আমি, গিভ মানে দেওয়া,
দি মিল্ক মানে দুধ, আই গিভ মিল্ক আমি দুধ দিই। আই হ্যাভ আ লং টেল, হ্যাভ মানে আছে, মানে একটি, লং মানে লম্বা, টেল মানে লেজ। তাহলে এই কথার অর্থ কি হচ্ছে, আমার একটি লম্বা লেজ আছে। আই হ্যাভ আ হর্নস, হর্নস মানে শিং, আমার কি আছে, শিং আছে। আই অ্যাম আ কি হবে, এখানে দেখো নিজের বর্ণনা দিয়েছে পশুটা, যে আমার এটা আছে ওটা আছে, তাহলে আমি কে এখানে লিখতে হবে। কি দুধ দেয় কে, তোমরাই বলো। গরুতে দেয় দুধ, তারপর লম্বা একটা লেজ আছে, দুটো শিং আছে, হবে কাউ, কাউ মানে গরু। আই অ্যাম আ কাউ আমি গরু। 2 নম্বরে দেখব এরপর, আই গার্ড ইউর হাউস, আই মানে আমি, গার্ড মানে পাহারা দেওয়া সেটা বোঝায়, ইউর মানে তোমাদের, হাউস মানে ঘর বা বাড়ি, আমি তোমাদের ঘর পাহারা দিই। আই ইট মিট, ইট মানে খাওয়া, মিট মানে মাংস, আমি কি খাই, মাংস খাই। আই ওয়াক মাই টেল, ওয়াক মানে নাড়ানো, কোনো কিছু নাড়ানো, মাই মানে আমার, টেল মানে লেজ, আমি আমার লেজ নাড়াচ্ছি বা নাড়াই। আই আমা, তাহলে এখানে কি হবে, দেখো কুকুরে কিন্তু বাড়ি পাহারা দেয় এবং মাংস খায়, আর কুকুরের লেজগুলো নাড়ায় বারবার, এখানে ডগ হবে 2 নম্বরে। 3টা দেখব, 3 নম্বরে আছে আই হ্যাভ আ টেল, আমার একটি কি আছে, লেজ আছে। আই ইট ফিশ, আই মানে আমি, ইট মানে খাওয়া, ফিশ মানে মাছ, আমি কি খাই, মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্ক মানে পান করা, মিল্ক মানে দুধ, আমি কি পান করি, আমি দুধ পান করি। তাহলে এখানে কি হবে, আই অ্যাম আ, দেখো লেজ আছে এবং সে মাছ খায়, আবার দুধও পান করে, কোনটা কি প্রাণী হবে, তোমরা দেখো ক্যাট, ক্যাট কিন্তু মাছও খায় এবং দুধও পান করে, এখানে ক্যাট, CAT ক্যাট। এরপরে 4 নম্বরটা দেখব, আই হ্যাভ আ টেল, আমার কি আছে, আমার একটি লেজ আছে। আই ইট গ্রাস, গ্রাস মানে ঘাস, আমি কি খাই, ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, রান মানে দৌড়ানো, ফাস্ট মানে দ্রুত, ক্যান মানে পারি, আমি দ্রুত দৌড়াতে পারি। আই অ্যাম আ, সবগুলো হয়ে গেছে, শুধুমাত্র একটা বাকি আছে, হর্স, হর্স মানে ঘোড়া, এখানে হর্স কথাটা আসবে, আমি ঘোড়া। এই পর্যন্ত ভিডিও শেষ করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আজকে যারা ভিডিওটি দেখছো 3য় শ্রেণীদের ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিও।